ঘোষের মঞ্চে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশ করেছেন। কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের সঙ্গে সমদূরত্ব বজায় রেখেছিলেন। তবে আজকে কাজল শেখকে সভাস্থলে দেখা গেলেও অনুব্রত মণ্ডলকে কিন্তু আজকে দেখা যায়নি। গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন তখন দুজনের সঙ্গে সমদূরত্ব বজায় রেখেছিলেন। গতকাল আমরা দেখেছিলাম মঞ্চে অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন, কাজল শেখ উপস্থিত ছিলেন, কিন্তু কারোর সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেননি। তবে আজকে দেখা গেল যে অনুব্রত মণ্ডল কিন্তু সেখানে ছিলেন না, কাজল শেখ ছিলেন। 21-এর সমাবেশে কেষ্টকে দেখাই গেল না, দিনভর ধর্মতলা সভামঞ্চে দেখা গেল না অনুব্রত মণ্ডলকে। কেন, তাৎপর্য কি, আমরা সেটাই জানবো, কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে প্রবীর চক্রবর্তী। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দুজনের সঙ্গে অর্থাৎ কেষ্ট এবং কাজল দুজনের সঙ্গে সমদূরত্ব বজায় রেখেছিলেন, কিন্তু গতকাল অনুব্রত মণ্ডলকে দেখা গেল। আজকে তো আসল দিন, আজকে কেন অনুব্রত মণ্ডলকে দেখা গেল না মঞ্চে? দেখো, 21শে জুলাইয়ের এই শহীদ সমাবেশে যোগ দেবেন বলে গতকালই কলকাতায় পৌঁছেছিলেন অনুব্রত মণ্ডল। এবং আমরা জানি যে প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের আগের দিন তিনি এক পরিদর্শনে যান। সেখানেও দেখা গেছিল যে অনুব্রত মণ্ডল অনেক আগে থেকে তিনি মঞ্চের পাশে বসেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকার ঠিক সময়ের মুখে কয়েকজন পুলিশ কর্মী এসে অনুব্রত মণ্ডলকে মঞ্চের পেছন দিকে নিয়ে চলে যান এবং তারপর সেখান থেকে অনুব্রত মণ্ডল বেরিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখাও করেনি বা কথাও বলেনি। একই বিষয় হয়েছিল কাজল শেখের সঙ্গে, এটা গতকালের বিষয়। কিন্তু আজকের যে আসল দিন শহীদ সমাবেশ, যার জন্য এসেছিলেন অনুব্রত মণ্ডল কলকাতায়, আজকে কিন্তু সভামঞ্চে অনুব্রত মণ্ডল ছিলেন না, তিনি তাকে দেখা যায়নি। এবার কেন দেখা যায়নি, কি বৃত্তান্ত, কেন অনুব্রত মণ্ডল চলে গেছেন বা অনুব্রত মণ্ডলকে মঞ্চ উঠতে বারণ করা হয়েছে কিনা, এই বৃত্তান্ত এখন রাজনৈতিক মহলের কাছে নেই বা তৃণমূল কংগ্রেস এটা পরিষ্কারভাবে বলছে না। কিন্তু আজকের মঞ্চে, 21-এর মঞ্চে অনুব্রত মণ্ডল ছিলেন না, ছিলেন কাজল শেখকে দেখা গেছে আজকের মঞ্চে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দুটো বিষয়। এক, অনুব্রত মণ্ডল গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় দূরত্ব বজায় রেখেছেন, সেই একটা বিষয় থাকতে পারে। দেখা গেল না অনুব্রত মণ্ডলকে, কোনো কানাঘুষো কি শোনা গিয়েছে? এটা দুটো বিষয় কানাঘোষা শোনা যাচ্ছে। একটা হচ্ছে অনুব্রত মণ্ডল নিজে থেকে আজকে আসেননি, যেহেতু কালকে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বার্তা দেননি বলা যায়, তিনি সেই একটা বিষয় থাকতে পারে। আবার আরেক উল্টো দিকে এটাও হতে পারে যে অনুব্রত মণ্ডলকে পার্টি থেকেই নিষেধ ছিল যে মঞ্চে যেন তিনি না ওঠেন। কারণ সবচেয়ে বড় বিষয় যেটা রাজনৈতিক ভাবে, যে অনুব্রত মণ্ডল যেভাবে আইসিকে অশালীন ভাষায় কথা বলেছেন, স্বাভাবিকভাবে অস্বস্তিতে ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী, তৃণমূলের সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই ক্ষুব্ধ ছিলেন। ফলে রাজনৈতিক মহল মনে করছে দুটো বিষয় হতে পারে। এক, অনুব্রত মণ্ডল নিজে থেকে আসেনি, গতকাল যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেননি। আবার এটাও হতে পারে যে পার্টি অনুব্রত মণ্ডলকে মঞ্চে উঠতে বারণ করেছেন। ফলে এই দুটো কানাঘোষা কিন্তু এই মুহূর্তে রয়েছে। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।